LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পাটনা থানার একটি হত্যা মামলায় তাকে সে এজাহার নামে আসামি, তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন। আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই পাটনা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এবং এও জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক, এবং সেই ছিল ফারিয়া। তা আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ। কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে, কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে, কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে, কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে, কেউ তার ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করেছে। এবং বিভিন্ন পেশায় যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে, যার ফলে বাংলাদেশের গুম, হত্যা এবং মানুষকে পুড়িয়ে মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা, এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। তো যেহেতু ফারিয়াকে তদন্তকারী কর্মকর্তা, অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে তার তদন্তর বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়, এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয়। এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিরুদ্ধে বা হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়, যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। আজকে তার জামিন আংশিক শুনানি হয়, এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয়, এবং আজকে তাকে CW মূলে জেল হাজতে পাঠানো করা হয়।